2024 ত্রিস্তর পঞ্চায়েতের সরব প্রচারের আজ শেষ দিন এবং সরব প্রচারের শেষ দিনে 3 নং বামুটিয়া বিধানসভার অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 5 নং আসনের বিজেপি মনোনীত মিষ্টু সরকারের সমর্থনে শান্তিপাড়া থেকে এক বিশাল রোড শো করা হয়। এ সময় উপস্থিত ছিলেন 3 নং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 5 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী মিষ্টু সরকার, স্থানীয় বিজেপি নেতা প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবাশিস দেব সহ অন্যান্যরা। এদিনের এই রোড শোটি বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাট শান্তিপাড়া থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এই রোড শো থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন। অন্যদিকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 5 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী মিষ্টু সরকার ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন করেন এবং নির্বাচনের পর সবার সঙ্গে মিলে কাজ করতে চান। এই সময় তিনি যান দুর্ঘটনায় আহত হওয়ার কারণে প্রচার করতে না পারায় এবং ওনার জন্য বিজেপি যেভাবে ময়দানে ঝাঁপিয়েছেন তাই আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন। পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিজেপি নেতৃত্বরা। ভারতীয় জনতা বামুটিয়া মণ্ডলের 5 নং আসনের জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির দল থেকে মনোনীত করেছে, কিন্তু আমি আমার যথেষ্ট সহযোগে কাজ করতে গিয়ে দুর্ভাগ্যবশত আমি দুর্ঘটনা করে আহত হই। কিন্তু তা সত্ত্বেও আমার এই বামুটিয়া মণ্ডলের কার্যকর্তা থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব, যুব মোর্চা, মহিলা মোর্চা যেইভাবে আমার হয়ে প্রচার করে দিয়েছি, প্রথমে তাদের প্রতি আমি আমার সমবেদনা জ্ঞাপন করছি, বড়দেরকে নমস্কার জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাই, সহকর্মীদের আমি সহমর্মিতা জানাই। আসলে কী বলবো, প্রচণ্ড উদ্যোগ নিয়ে কাজ করার যে উৎসাহ নিয়ে কাজ করতে বেরিয়েছিলাম, সে থেকে ভগবান জানি না কেন এমনটা হয়েছে। যাই হোক, ঈশ্বরের খেলা, এটা তো আর অস্বীকার করা যায় না। তো আমি আজ মনোনীত প্রার্থী, আগামী এই নির্বাচনে মানুষের হাতেই আমার নির্বাচিত হওয়ার দায়ভার নিয়েছেন মানুষ। আমি নির্বাচিত হওয়ার পর যাতে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সবার জন্য স্বার্থ ত্যাগ করে নিজেকে নিয়োজিত করতে পারি, সবার জন্য কাজ করার এই প্রয়াস রাখছি এবং সবার সহযোগিতা এবং আগামী দিন যে ভোট, এই ভোটে যাতে পদ্মফুল চিহ্নে আমাকে ভোট দিয়ে সবাই আশীর্বাদ করে জয়যুক্ত করবেন, যাতে আপনাদের পাশে থেকে আমি আগামী দিনটা কাজ করার সুযোগ পাই। এটাই আমার ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।